এই দায়ভার অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না। কারণ অন্তর্বর্তী সরকার যদি শুরু থেকেই এদের এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে কারাগারে নিয়ে যেত, তাহলে আজকে তারা বাংলাদেশে অরাজকতা করার চেষ্টা পারত না। আজকে দেশের বাইরে যেইভাবে অরাজকতা করছে, জাতিসংঘের সদর দপ্তরের সামনে আওয়ামী দোসররা যেইভাবে সন্ত্রাসী কার্যকলাপ কম করছে, আমরা তার প্রতিবাদ এবং নিন্দা জানাই। যে কথাটি বলে আমি আমার কথা শেষ করতে চাই, আমরা অন্তর্বর্তী সরকারে কিছু ভূত দেখছি, যে ভূতরা নতুন করে ভারতে ইলিশ মাছ পাঠিয়েছে বাংলাদেশের মানুষকে পাশ কাটিয়ে। শেখ হাসিনা বলেছিল, ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। কিন্তু আমরা নতুন করে ভেবেছিলাম 5ই আগস্টের পরে দিল্লির সঙ্গে যত চুক্তি ছিল সকল চুক্তি এই সরকার বাতিল করবে। বাতিল না করে বাংলাদেশের মানুষকে না জানিয়ে নতুন করে তারা 1200 টন ইলিশ দিয়েছে। তিনি বলছেন যে ভারতে নাকি পূজা। আমরা বলতে চাই, আমাদের যখন ঈদ উদযাপন হয় তখন তো আমরা ভারতের থেকে পাঞ্জাবি পাই না, তখন তো আমরা ভারত থেকে টুপি পাই না। তাহলে যখন তাদের পূজা হবে তখনই আমাদের ইলিশ মাছ পাঠাতে হবে। এই বৈষম্য দূর করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব ডক্টর আসাদুজ্জামান রিপন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।